যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহরে অভিবাসন বিরোধী অভিযানকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। টানা তৃতীয় দিনের মতো হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছেন মানবাধিকার ও অভিবাসীদের নিরাপত্তার দাবিতে। দেশটির ইমিগ্রেশন সংস্থার অভিযানের শুরুর পর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। শুক্রবার ও শনিবার চালানো অভিযানের সময়ই বিক্ষোভকারীরা জড়ো হন। অনেকেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে গাড়িতে আগুন ধরিয়ে দেন, ফলে বন্ধ হয়ে যায় প্রধান একটি ফ্রিওয়ে। শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই বিক্ষোভ হঠাৎ করে সংঘর্ষে রূপ নেয় যখন পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে চায়। I'm doing it because all of the congressmen came in, about 5 of them, and the others I understand are in concurrence, and they asked that I do it. Everybody seems to want it. Walton আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিক্ষোভ দমনে ট্রাম্পের এই কঠোর অবস্থানকে অনেকেই ক্ষমতার অপব্যবহার বলে সমালোচনা করেছেন। লস অ্যাঞ্জেলসের মেয়র ট্রাম্পের এই সিদ্ধান্তকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন। Los Angeles is a city of immigrants where 50% of the population is Latino. A percentage of the populations are from Asian countries and from all over the world. And we embrace all Angelenos. It doesn't matter where you came from or when you got here. But the most important thing right now is that our city be peaceful. And so protests and expressing your, fears, your beliefs is appropriate to do, but it is just not appropriate for there to be violence. And I don't want people to fall into the chaos that I believe is being created by the administration completely unnecessarily. ইমিগ্রেশন সংস্থার সর্বশেষ অভিযানে এই সপ্তাহে 118 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 44 জনকে আটক করা হয় শুক্রবার। এসব ঘটনায় বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আতঙ্কিত শিশুরা খুঁজে ফিরছে তাদের অভিভাবকদের। আসিফ আল আমিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।